মৃত্যু, যা থেকে কেউ পালাতে পারে না। রাজা, মহারাজ, দেবতা, অসুর সকলকেই একদিন মৃত্যুর কাছে মাথা নত করতে হয়। কিন্তু মহাভারতে এমন একজন মহাপুরুষ ছিলেন যিনি নিজের মৃত্যুর সময় নিজেই নির্ধারণ করেছিলেন। তিনি চাইলে মৃত্যুকে দূরে রাখতে পারতেন, আবার চাইলে মৃত্যুকে আহ্বানও করতে পারতেন। তিনি হলেন মহাবীর ভীষ্ম পিতামহ। কিন্তু প্রশ্ন হলো, ভীষ্মকে কে দিয়েছিলেন এই অলৌকিক ইচ্ছা মৃত্যু বর? কেন তিনি এমন বর পেলেন, আর কিভাবে তার এই বর মহাভারতের ইতিহাস বদলে দিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব মহাভারতের সেই রহস্যময় ও হৃদয় বিদারক কাহিনী। হস্তিনাপুরের রাজা ছিলেন মহারাজ শান্তনু। একদিন তিনি গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দরী নারীর দেখা পেলেন। তিনি ছিলেন দেবী গঙ্গা। শান্তনু দেবী গঙ্গাকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিলেন। গঙ্গা একটি শর্ত রাখলেন, আপনি কখনো আমার কোনো কাজের বাধা দেবেন না, কোনো প্রশ্নও করবেন না। ভালোবাসায় অন্ধ শান্তনু সেই শর্ত মেনে নিলেন। বিবাহের পর একে একে তাদের 7টি সন্তান জন্ম নেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবার সন্তান জন্মানোর পর গঙ্গা সেই শিশুকে নদীতে ভাসিয়ে দিতেন। রাজা শান্তনু কষ্ট পেলেও শর্ত ভঙ্গের ভয়ে কিছু বলতেন না। কিন্তু 8ম সন্তান জন্মানোর পর তিনি আবার নিজেকে আটকাতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, এ কেমন নিষ্ঠুরতা! তখন দেবী গঙ্গা বললেন, রাজন, আপনি আজ আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, তাই আমি চলে যাচ্ছি। এরপর তিনি জানালেন, এই শিশুরা আসলে ছিলেন অষ্টবসু, যারা এক ঋষির অভিশাপে মানব জন্ম নিয়েছিলেন। গঙ্গা তাদের মুক্তি দিয়েছেন। 8ম সন্তানকে তিনি নিয়ে গেলেন। এই সন্তানই পরবর্তীতে হন দেবব্রত, অর্থাৎ ভীষ্ম। দেবব্রতের শিক্ষা ও বীরত্ব। দেবব্রত বড় হতে লাগলেন অসাধারণ প্রতিভা নিয়ে। তিনি বেদ, শাস্ত্র, রাজনীতি, যুদ্ধবিদ্যা সব কিছুতেই পারদর্শী হয়ে ওঠেন। স্বয়ং পরশুরামের মতো গুরু থেকেও তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। কিছু বছর পর দেবী গঙ্গা দেবব্রতকে তার পিতা শান্তনুর কাছে ফিরিয়ে দেন। রাজা শান্তনু নিজের পুত্রকে দেখে অত্যন্ত আনন্দিত হন এবং তাকে যুবরাজ ঘোষণা করলেন। সমস্ত হস্তিনাপুর জানত দেবব্রতই একদিন মহান রাজা হবেন। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। সত্যবতীর জন্য ভয়ঙ্কর প্রতিজ্ঞা। একদিন রাজা শান্তনু নদীর তীরে এক জেলের কন্যা সত্যবতীর প্রেমে পড়লেন। তিনি সত্যবতীকে বিবাহ করতে চাইলেন, কিন্তু সত্যবতীর পিতা শর্ত দিলেন, আমার কন্যার সন্তানই হস্তিনাপুরের রাজা হবে। রাজা শান্তনু দ্বিধায় পড়লেন, কারণ যুবরাজ তো দেবব্রত। এই দুঃখে শান্তনু ভেতরে ভেতরে ভেঙে পড়তে লাগলেন। পিতার কষ্ট বুঝতে পেরে দেবব্রত নিজেই সত্যবতীর পিতার কাছে গেলেন। তিনি ঘোষণা করলেন, আমি হস্তিনাপুরের সিংহাসনের অধিকার ত্যাগ করছি। কিন্তু জেলের মনে তখনও সন্দেহ, তোমার সন্তানরা তো পরে সিংহাসন দাবি করতে পারে। তখন দেবব্রত এমন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, যা শুনে 3 লোক কেঁপে উঠলেন। তিনি বললেন, আমি আজীবন ব্রহ্মচারী থাকব, কখনো বিবাহ করব না, সন্তানও নেব না। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা শুনে দেবতা, ঋষি সবই বিস্মিত হয়ে যান। আকাশ থেকে ধ্বনি আসে, এই প্রতিজ্ঞা ভীষণ, আজ থেকে দেবব্রতর নাম হবে ভীষ্ম। ইচ্ছামৃত্যুর বরদান। দেবতাদের এই অসাধারণ ত্যাগ দেখি রাজা শান্তনু আবেগে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন নিজের সুখের জন্য তার পুত্র নিজের জীবন উৎসর্গ করেছে। তখন শান্তনু ভীষ্মকে এক অলৌকিক বর প্রদান করলেন। তিনি বললেন,
হে পুত্র, আজ আমি তোমাকে বর দিচ্ছি, তুমি ইচ্ছা মৃত্যুর অধিকারী হবে। তোমার ইচ্ছা ছাড়া মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। এইভাবে ভীষ্ম পান ইচ্ছা মৃত্যুর বর, অর্থাৎ যখন চাইবেন তখনই মৃত্যুবরণ করবেন। এমন বর ইতিহাসে খুব কম মানুষই পেয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ ও সরসজ্জা। সময় কেটে যায়, কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ভীষ্ম তখন কৌরব পক্ষের সেনাপতি। তার সামনে কেউ দাঁড়াতে পারছিল না, অর্জুন পর্যন্ত অসহায় হয়ে পড়েছিল। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ভীষ্মকে পরাজিত করা সহজ নয়, তার পতনের সময় এসেছে। শ্রীখণ্ডীকে সামনে রেখে অর্জুন অসংখ্য বাণ ছুড়লেন। ভীষ্ম শরীরে শত শত তীর নিয়ে মাটিতে পড়লেন, কিন্তু আশ্চর্য, তিনি মারা গেলেন না, কারণ তার কাছে ছিল ইচ্ছা মৃত্যুর বর। তিনি সরসজ্জায় শুয়ে সূর্যের উত্তরায়ণের অপেক্ষা করতে লাগলেন। অনেক দিন পর শুভ সময় আসলে ভীষ্ম স্বেচ্ছায় নিজের প্রাণত্যাগ করেন। এই কাহিনীর শিক্ষা, ভীষ্মের জীবন আমাদের শেখায় পিতামাতার প্রতি ভক্তি কত মহান হতে পারে। প্রতিজ্ঞার শক্তি একজন মানুষকে অমর করে তোলে। ত্যাগ ও ধর্মের পথ কখনো সহজ নয়। সত্যিকারের মহত্ব ক্ষমতায় নয়, আত্মত্যাগে। ভীষ্ম শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ধর্ম, প্রতিজ্ঞা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। মহাভারতের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, মানুষ নিজের কর্ম ও ত্যাগের মাধ্যমে অমর হয়ে ওঠে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের মুক্তি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন চাপুন, যাতে এমন পৌরাণিক ও আধ্যাত্মিক কাহিনী সবার আগে পেয়ে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।